সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো ভালো আছি বলতে কাজ করে শেষ করতে পারছি না, যেহেতু ঘরে ছিলাম না। তো ঘরে এসে কালকে তো প্রচুর কাজ করেছি, আজকেও করেছি। এসব মাদা ধোয়া করে রেখে দিয়েছি। ফটো কাটা অনেক কিছু নোংরা হয়েছিল, ধোয়া হয়নি অনেকদিন, ধুলাম। তো রান্নার জোগাড় করে নিয়েছি। রান্নার জোগাড় করে সবজিওয়ালা এলো, সকালে সবজি টবজি কিনলাম, জামা কাপড় কাচাকুচি করলাম, জামা কাপড় কাচাকুচি করে মেলেও দিয়ে দিয়েছি। রোজ রোজ সব কিছু ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব নয়, তাই জন্য দেখাতে পারিনি। ভীষণ রৌদ্র ছাদে, তো কীভাবে ক্যামেরা করবো আর কীভাবে তোমাদের দেখাবো জামা কাপড় মেলবো, তো সব কিছু দেখাতে পারিনি। তো চলো বাদ বাকি যা যেটুকু করবো চেষ্টা করবো দেখানো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আমি রান্নার জোগাড়গুলো করে নিয়েছি, তোমাদের দেখাই। সকালবেলা মাছ কিনেছিলাম, মৃগেল মাছ, যেটাকে পোনা মাছ বলে। তো এই যে মাছ কেটে রেখে দিয়েছি, সকালবেলা মাছ কাটা সব কাজটা সেরে মাছটা কেটে নিয়েছিলাম। এই যে মাছ কেটে রেখে দিয়েছি, একটু ডিম বেরিয়েছে মাছের পেট থেকে, এই যে দেখো ডিম বেরিয়েছে। মাছ পুচকুটা চলে গেছে, আমি আর দাদাভাই দুজনে আছি, দুজন খাবো। তো এই একটা মাছ নিয়েছি। তো গরমের মধ্যে মাছ ছাড়ানো কী খাবো। তো সবজি কাটা হয়ে গেছে, দেখো এই যে বেগুন ভাজার জন্য কেটে নিয়েছি, বেগুন ভাজবো। নুন মাখানো হয়ে গেছে, তো বেগুনটা কড়ার মধ্যে ছেড়ে দিই। তো বেগুন ভাজা করব, আর করবো হচ্ছে পেঁপে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। তো হালকা পাতলা মাছের ঝোল ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না গরমে। তো যাই হোক মাছের ঝোল করবো। আর এখন নদীর মাছ পাওয়াও যায় না, তো খেতেই হবে। আর এটা হচ্ছে গোটা গোটা পটল কেটে নিয়েছি, পটল আর পোস্ত দিয়ে রান্না করব, পটল পোস্ত করবো। তো হচ্ছে আর একটু চাটনি করবো। তো চলো দেখো, এই যে আদা কেটে রেখেছি, আদা একটু জিরে নিয়ে নেবো, নিয়ে একটু মশলা করে নেবো, নিয়ে মাছের ঝোলে দেবো। আর পোস্তটা বাটবো, পোস্তটা আমি বার করিনি এখনও, পোস্তটা বার করে নিয়ে আসবো। আর এখানে চাল ধুয়ে রেখেছি ভাতের জন্য, ভাতটা বসিয়ে দেবো। ওদিকে হবে গ্যাসে, ওই গ্যাসে তরকারি হবে, আর এই গ্যাসে ভাত বসিয়ে দেবো। তো চলো আমি কাজগুলো করে নিই, আমার ভিডিওটা দেখতে থাকি। পোস্তটা বেটে নিই, পোস্তটা আগে বাটবো, নাহলে আদা জিরে গন্ধ চলে যাবে পোস্তর মধ্যে। পোস্তটা আগে বেটে নিই, তারপরে আদা জিরেটা বাটবো। বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা হাফ ভেজে নিয়েছি, হাফ ভাজা হচ্ছে। পোস্তটা বেটে নিয়েছি, এই যে পোস্তটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পোস্ত। তো চলো পোস্ত আর পটলটা বসিয়ে দিয়ে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটবো হয়ে এসছে। পটল পোস্তটা করে নিয়ে আর মাছের ঝোলটা বসাবো, ভাতটা হয়ে গেলে। তো চলো পটল পোস্তটা করে নিই। ভীষণ গরম, রান্না যত তাড়াতাড়ি সারতে পারি তত তাড়াতাড়ি মঙ্গল। সবাই বুঝতে পারছো, সবাইয়েরই কষ্ট হচ্ছে, প্রত্যেকেরই একই অবস্থা। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, পটল পোস্তটা আমার হয়ে গেছে, এবার বসাবো মাছের ঝোল। আলু পেঁপেটা একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, ছাদে কী অবস্থা, রোদে জামা কাপড় তুলতে আসবো, ভয় লাগছে। শুকিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু আসবো করে আসা হচ্ছে না। রান্না করছিলাম, রান্না করতে করতে আসা হয়নি। তো এখন এসেছি, এখন ওখানে কি পর্যন্ত ছাওয়া আছে, ওই পর্যন্ত যাবো, ভয় লাগছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। একটা বেড কভার আছে আর দুটো কাঁথা আছে। পুচু টয়লেট করছিল,
2 দিন 3 দিন টয়লেট করে দিয়েছিল। এই একটা কাঁথা আর এই একটা চাদর, বেড কভার, এই একটা কাঁথা। যেমন নাইটি দিয়ে কাঁথা করা ছিল। চলো তুলে নি। অন্যরা যখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, তরকারিটা আমি করে দিয়েছিলাম আগে ওই গ্যাসে। এখন মাছ ভেজে তরকারি করতে করতে অনেক দেরি হয়ে যেত। দাদাভাই ঘরে চলে আসবে খেতে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তরকারিটা করে রেখেছি, ঢেলে দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, একটু ফুটলে নামিয়ে নেবো। ভাত বাড়াচ্ছ? হ্যাঁ, ভাত বাড়ছি। এই তো ভাত একটুও ঠান্ডা হয়নি, যেমন ভাত তেমন আছে, গরম। গরমের সময় ঠান্ডা ভাত গরমে গরম হয়ে যাবে, আর তোমার তো গরম তো আরো গরম থাকবে। পোনা মাছের ঝোল করেছো? হ্যাঁ, এই তো বন্ধুরা, তো এখন বাজে 1:40। তো আজকে দেরি হয়ে গেছে অনেকটাই। দাদাভাই দেরি করে এসছে, আর আমিও রান্নাবান্না করতে কাজ করতে দেরি হয়ে গেছে। অনেক কাজ পড়ে আছে আমার, পুচকুরা চলে যেতে, সেই কাজগুলো সাথে সাথে দেরি। তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে বেগুন ভাজা, আর একটা হচ্ছে পটল পোস্ত। শুধু পটল পোস্ত দিয়ে হয়েছে, এতে হলুদ লঙ্কা কিছু দেওয়া হয় না, মিষ্টি মিষ্টি হয়। আর এটা হচ্ছে পোনা মাছের ঝোল, পোনা মাছ কিনেছিলাম, পোনা মাছের ঝোল। আর এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে রয়েছে স্যালাড। তো ভাত বেড়ে দিয়েছি, চলে এসো তুমি, তোমার ভাত বেড়ে দিয়েছি। বিকেল বন্ধুরা, এখন বাজে 5:30। তো আমি একটু বেরোচ্ছি হাটে, মানে আমাদের এখানে যে মল্লিকপুর হাট বলে, হাটে যাচ্ছি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, করব। আর একটু পার্লারে যাব, ইচ্ছা আছে যদি সময় হয়। তো ভীষণ গরম, গরমে রেডি হতে পারছি না, মানে খুব হালকা পাতলা একটা শাড়ি পরেছি, কারণ ভীষণ গরম লাগছে। এত গরমে সাজগোজ করা কিছুতেই সম্ভব নয়, বা ভালো শাড়ি পরারও সম্ভব নয়। তো হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি, তো বেরোচ্ছি, চলো বেরোই। তো দেখি কতদূর কী করতে পারি। 5:30 বাজে, আবার সন্ধে হয়ে যাবে, হ্যাঁ, বাড়ি ফিরতে হবে। আবার রাতে অনেক কাজকর্ম আছে, জামা কাপড় চোপড় গোছানো গাছানো আছে, কালকে আবার আমার পুচকুর কাছে যাবো। তো চলো বেরোই। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, বেশি কথা বললে বেশি সময় লেগে যাবে। সবাই ফিরলাম বন্ধুরা, একটু মাত্র ফিরলাম, ঘরে ঢুকলাম। কী বলবো, রাস্তাঘাটে যা অবস্থা, ঘরের ভিতরে সেই একই অবস্থা। তবু রাস্তায় একটু হাওয়া আছে, ঘরে তো মোটেই হাওয়া নেই। তো সবাই এসে ঢুকলাম ঘরে, এসে এখন ঘরে অনেক কাজ পড়ে আছে, সব সারতে হবে। তো হাত পা ধুয়ে ঠাকুরকে ভোগটা দিয়ে দিই, ঠাকুরকে ভোগটা দিয়ে তারপরে অন্য কাজ করব। অনেক কাজ পড়ে আছে, দেখো বিছানায় জামা কাপড় চোপড় সব বের করা পড়ে আছে, সারতে হবে। আবার কালকে বেরোতে হবে, প্রচুর কাছে যেতে হবে। হাঁপিয়ে গেছি, সত্যি খুব হাঁপিয়ে গেছি। ডাক্তারখানায় গেলাম, একটু কসমেটিক্সের দোকানে গেলাম, তারপরে এমনি অ্যালোপ্যাথি ওষুধের দোকানে গেলাম, হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেলাম, তারপর প্রচুর জন্য 2টো জামা কাপড় কিনলাম, তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে অনেক কাজ আছে, করতে হবে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি। তো ওই যে দাদাভাই বসে আছে, ফোন দেখছে, আর আমিও ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আজকে আর সেরকম কিছু দেখাতে পারিনি, কেনাকাটা করেছিলাম, ভেবেছিলাম শেয়ার করব, তো শেয়ার করতে পারলাম না, শরীর ভীষণ টায়ার্ড লাগছে। তো শুয়ে পড়বো এবারে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।